সন্ধ্যারাতে পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাবার চেষ্টা করে এক মাতাল, যদিও পরে পুলিশ কর্মীরা তাকে আটক করতে সক্ষম হয়েছে। ঘটনাকে ঘিরে শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সোমবার সন্ধ্যায় মদ্যপান করে এক প্রকার বুক উঁচিয়ে বাড়ি যাচ্ছিল শম্ভু বর নামে এক মাতাল, কিন্তু পশ্চিম থানার পুলিশ তাকে পাকড়াও করে থানায় নিয়ে আসে। কিছুক্ষণ বাদেই তাকে নিয়ে যায় আইজিএম হাসপাতালে মেডিকেল করাতে। মেডিকেল করে ফেরার সময়ে সে আইজিএম হাসপাতাল চত্বরেই গাড়ি থেকে এক লাফে পালিয়ে যাবার চেষ্টা করে। অভিযুক্ত গাড়ি থেকে লাফ দিতেই গাড়িতে থাকা পুলিশ কর্মীদের সম্বিত ফিরে। জলে মাছ ধরতে গেলে মানুষ যে ধরনের আচরণ করে, পুলিশও মাছ ধরার ছলেই অভিযুক্তকে ধরপাকড় করতে দৌড়ঝাঁপ শুরু করে। পুলিশের এই দৌড়ঝাঁপ দেখে আশপাশ এলাকার মানুষের মধ্যেও কৌতূহল দেখা দেয়, কিন্তু কি হচ্ছে সেই সময় কেউ বলতে পারছিলেন না। কি দেখছেন? কিচ্ছু দেখতে পাচ্ছি না। আপনাদের চেম্বারে এসেছি, আমরা চেম্বার থেকে জাস্ট বাড়িতেছি, বাড়ি দেখি যে একটা পুলিশ একটা লোকের পিছনে দৌড়াইতেছে, আর গাড়ি ধুম করে স্কুটারটা আমার স্কুটার, এই গাড়িটার মধ্যে একটা ধুম করে বাড়ি মারছে। মানে আপনার স্কুটারে? ওইটাই তো স্কুটার। এই বিষয়ে পশ্চিম থানার পুলিশ জানায়, গাড়ি থেকে মেডিকেল করিয়ে ফিরে আসার সময় এক মদ্যপান করা যুবক নাম শম্ভু বর গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী সময়ে পুলিশ ওই যুবককে আবার আটক করে থানায় নিয়ে আসে। আজকে শম্ভু বর নামে একজন লোককে 90+2-তে অ্যারেস্ট করা হয়। মেডিকেল করে থানায় নিয়ে আসার সময় সে গাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তাকে আবার আমরা ডিটেইন করে নিয়ে আসি। কবে নাগাদ ধরেছেন? সঙ্গে সঙ্গে ধরা হয়েছে। না, আসামিকে কি আজকেই আজকেই ধরা হয়েছে? আজকে ধরা হয়েছে। কোন জায়গা থেকে কি কেস আছে? এটা প্রিভেন্টিভ অ্যারেস্ট, 90+2-তে অ্যারেস্ট করা হয়েছে। সাধারণ এক মদ্যপকে থানায় নিয়ে আসতেই পশ্চিম থানার পুলিশের কালঘাম ঝরাতে হয়েছে। তাতেই স্পষ্ট রাজ্যের শান্তি শৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের হাতে কতটা নিরাপদ। তারাই আবার রাষ্ট্রপতি কালার্স পদক প্রাপ্ত। পুলিশের এই ধরনের ভূমিকায় জনমনে ছি ছি রব পড়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।